দুর্নীতি হয়েছে। কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত প্রজেক্টের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। আর যেহেতু সাধারণ মানুষ কোনো রকম কেস করেছে, কোর্টে গেছে, কোর্ট অনুমতি দিয়েছে, নির্দেশ দিয়েছে সিবিআই ইডিকে, তারা তো সমস্ত ডিপার্টমেন্ট ইনকোয়ারি করছেন, তারা তদন্ত করছেন, করবেন। এছাড়াও পঞ্চায়েত থেকে আরম্ভ করে ট্যাব কেলেঙ্কারি এমন কোনো নাই যে কেলেঙ্কারি হয়নি। এর তদন্ত হওয়া উচিত এবং দোষীরা যাতে সাজা পায়, সেই জন্য তদন্ত হবে, রেড হবে, এটা চলতেই থাকবে। আরো বাড়ানোর দরকার আছে। দাদা, রাজ্যে এই মুহূর্তে আলু ধর্মঘট চলছে। দ্বিতীয়বার প্রগতিশীল আলু ব্যবসা সমিতি ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। আলু রপ্তানিতে বাধা দিচ্ছে সরকার, এই নিয়ে কি বলবেন? দেখুন, আলু চাষিদের অবস্থা এমন, যদি দাম বাড়ে তাহলেও ক্ষতি, যদি দাম কমে তাহলেও ক্ষতি, যদি বেশি উৎপাদন হয় তাও ক্ষতি, কম হলে তাও ক্ষতি। গতবারে বন্যাতে বৃষ্টিতে ভেজে গেছিল, দুবার লাগাতে হয়েছিল, তাও চাষ করতে পারবে। এবারও শুরু করেছেন সবাই খরচা বেশি করে, কিন্তু রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করে না, অসহযোগিতা করে। বেশি আলু হলে যাবে কোথায়? আপনি বার করতে দেবেন না, শেষে রাস্তায় ফেলে দিতে হয়, লোককে খায় না। আলু ব্যবসায়ী যদি ট্রাক ভাড়া করতে যায়, জিজ্ঞেস করে ট্রাক মালিক কি নিয়ে যাবেন, যদি বলে আলু, বলছে না ট্রাক দেবো না। কারণ ট্রাক শুদ্ধ আলু ছেড়ে পালিয়ে যায় ব্যবসায়ী, ট্রাকের ভাড়া দিতে পারে না। আলু 10 টাকা কিলো, 10 টাকা করে বস্তা বিক্রি করতে হয়। এদিন আমরা দেখেছি, এখনো হচ্ছে। তো মমতা ব্যানার্জি খালি পঞ্চায়েতই করবেন, তার দালালদের পয়সা পাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। আলু চাষিদের কাছে কখনো দাঁড়াবেন না, তারা সবসময় ক্ষতিতেই যাবে। জেলা জুড়ে আবাস যোজনার বাড়ি সার্ভে করতে গিয়ে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদেরই বাড়ি পাইয়ে দিচ্ছে, এবং যা সাধারণ মানুষ তারা কিন্তু বাড়ি পাচ্ছে না। তার মধ্যে তৃণমূল নেতা কাউন্সিলরের স্ত্রীর নামে আসছে, প্রধানের স্ত্রীর নামে বাড়ি দিচ্ছে। যার পাকা বাড়ি আছে পাশে গোয়াল ঘর পাকা করে নিচ্ছে, দোতলা করে নিচ্ছে আবাস যোজনার টাকায়। 75 লাখ লোকের নামে কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, নাম পাঠিয়েছে। 75,000 বাড়ি পাবেন না গ্রামের প্রবলেম। এক একটা গ্রামে 60-70টা বাড়ি হওয়া কথা। আমি ঘুরছি গ্রামে, কোথাও নতুন বাড়ি দেখতে পাচ্ছি না। কারণ হয়তো তাকে একবারের কিস্তির টাকা দিয়েছে, বন্ধ করে দিয়েছে, কারণ তার নাম ছিল না, জোর করে ঢুকিয়েছে। যে পাওয়ার কথা তাকে একবার দিয়ে বলছে এবার তুই টাকা দে, নাহলে বাড়ি হবে না, অর্ধেক হয়ে পড়ে আছে। যত রকম দুর্নীতি হচ্ছে, এর বিচার একদিন হবেই। খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী যদি জেলে যায়, আর চামচা বেলচারা তো যাবেই, আর জীবনে বেরোবে না। চিন্ময় দাসের মামলা 2রা জানুয়ারি পর্যন্ত পেছানো হয়। বাংলাদেশে উগ্রপন্থীরা ছাড়া পেয়ে যায়, গ্রেনেড মেরেছে সে জামিন পেয়ে যায়। ওখানে সরকার নাই, পুলিশকে উগ্রপন্থীরা চালাচ্ছে, কোর্টের জাজকে ধমকি দিচ্ছে। তো ওখানে হিন্দুরা ভগবান ভরসায় বেঁচে আছেন, ন্যায় পাওয়ার কোনো অধিকার নেই। তার বিরোধিতা সারা দুনিয়াতে হচ্ছে, প্রোটেস্ট। কিছু উগ্রপন্থী, কিছু মৌলবাদী আজকে দেশটাকে কবজা করেছে, আর সর্বনাশের দিন নিয়ে যাচ্ছে। ওখানকার মানুষের ভবিষ্যৎই অন্ধকার হয়ে যাচ্ছে। হিন্দুরা তো চিরদিন মার খায়, আজকেও খাচ্ছে। উকিলদের সাহস নেই এসে দাঁড়ানো তার পক্ষে, কারণ তার খুন হয়ে যাবে। এর আগের দিন 51 জন উকিল দাঁড়িয়েছিলেন, পরের দিন তাদের নামে, সবার নামে আর বিস্ফোরক রাখার কেস দেওয়া হয়েছে বলে কেউ বেরোতে চাইছে না। আজ হোক কাল হোক, ধর্মের কল বাতাসে নড়ে, এটা হবেই। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ পাকিস্তান, আফগানিস্তান আর সিরিয়ার মতো হয়ে যাবে। কোথাও ধান কাটা চলছে, কোথাও আলুর বীজ বপন হচ্ছে। তা সত্ত্বেও আমরা এলাম দেখা করতে, কারণ সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা অভিযান চলছে। তাই সমস্ত মানুষের কাছে আমরা নিবেদন করতে আসছি, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি, রাজনৈতিক পরিবার ভারতীয় জনতা পার্টির সদস্য হন এবং নতুন ভারত গড়ার কারিগর মাননীয় নরেন্দ্র মোদী হাতকে শক্ত করুন। দ্বিতীয় একটি বিষয়, সেটা হচ্ছে যে আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন হবে, তার জন্য নতুন ভোটার তালিকা সংশোধন হচ্ছে। আমাদের বাড়িতে যে ছেলে মেয়েদের বয়স 18 বছর হয়ে গেছে কিন্তু ভোটার হয়নি, বা 1 জানুয়ারি 25 হয়ে যাবে 18 বছর, তারা এখানে ভোটার হতে পারবে। সেই জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত বুথে বুথে অফিসার পাঠানো হয়েছে। বিএলও শনিবার রবিবার তারা আসেন, অফিস টাইমে বসেন। সেই বুথেতে যারা নতুন মেম্বার ভোটার হতে চান, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। অনেকের ভোটার লিস্টে ভুল আছে, ভোটার কার্ড ভুল আছে, নাম ভুল আছে, পদবি ভুল আছে, বয়স ভুল আছে, বাবার নাম, স্বামীর নাম ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে, ছবি ভুল আছে, সংশোধন করতে পারবেন। তার জন্য গিয়ে ওখানে ফর্ম ফিল আপ করতে হবে।
এবং যখন খসড়া পর আসবে নামে তখন গিয়ে চেক করতে হবে ঠিকঠাক হলো কিনা, নাকি আবার ভুল থেকে কিংবা নামটা বাদিয়ে দিয়ে দিল। নতুন বাড়িতে বিয়ে হয়েছে, বৌমা এসছে, তার নামটাও তুলুন। কেউ মারা গেছে তার নাম কাটতে হবে, সেটা আমাদের পার্টির তরফ থেকে কমপ্লেন করতে হবে, নাহলে ফলস ভোট করবে। এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে, পুরো ডিসেম্বর মাস চলবে শনি আর রবিবার। ওরা হলে আপনিও হবেন। হ্যালো হ্যালো বিজেপি সদস্য পদ আপনারা সাদরে গ্রহণ করুন। আমরা এলাম সবাই দিয়ে প্রাইমারি মেম্বার করতে। ঠিক আছে, নাম্বারটা বলো। আপনাকে আমি মাঝে মাঝে কলকাতা থেকে আমি ডেলি প্যাসেঞ্জার আছি। কোথায় দেখেন? রাস্তাঘাটেই যাবে। ওই জন্য তো বললাম, আমি তো ব্যস্ত না, আমি 90 সাল থেকে যাচ্ছি। কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। দেখা হয়ে চিন্তাকে জিজ্ঞেস করবেন না, আমি কন্টিনিউ সোম বুধ শুক্র কলকাতা যাচ্ছি। ওয়াগর বাজার সোমবাজারে যায়, সোম বুধ শুক্র বড় বাজার, সিটি মার্কেট, ফেন্সি, এই মাঝে মাঝে আপনার গাড়ি পেয়ে যায়। আমি সবসময় মানে দাদা রাস্তায় আছে।